মুসলমানের কাজ এটা ভাবছেন? কি মনে করেন নিজেকে? রক্তের বাহাদুরি কয়দিন রে ভাই? এই যে বাপজি আমার বাবাটা বসে আছে, আমার বাপ দক্ষী মানুষ, মানে আমার বাপেরও বাপের বয়সের মানুষ। এই মানুষটা ভাই আমার, এই মানুষটা আমাদের মতন যৌবন একদিন ছিল না গো চাচা? কি বলেন আপনারা? আমাদের চাইতে বেশি ছিল, কারণ মাল হচ্ছে মারিয়া খাওয়া মাল, কাউন খাওয়া মাল, শিয়ানজা খাওয়া মাল, বুটের ছাতু খাওয়া মাল। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ ভাই রে, ও যে বুঝা ওর মাথায় তিনজনা মিলি তুলি দিয়েছে, যে বুঝা আমি বাপ জন্ম, আমার বাপের ক্ষমতা নাই ওরকম বুঝা নিতে। আমাদের চাইতে যৌবন ওর বেশি ছিল। যত সাদা দাড়িওয়ালা ব্যক্তি এখানে বসে আছে, আমাদের চাইতে যৌবন ওদের বেশি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, তুমি যৌবনের বাহাদুরি দেখায়ও না। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না ঠিক? তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত। কথা বলেন। নিজে জান্নাত তৈরি করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? নিজে জান্নাত তৈরি করেছিল আল্লাহর সাথে টেক্কা দিয়ে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করতে দেয়নি। জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করতে দেয় নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আমার এই শানগুলা আপনারা কিন্তু ব্যাখ্যা করবেন, শানগুলা ব্যাখ্যা করবেন। ভাই রে, আমি সব রকমের যে দিক দিয়ে চালাতে পারবেন, মানে আমাকে বাবা যে বা মসজিদের একটু দেখভালের দিকেও রেখেছে। আমাকে যেদিক দিয়ে নাঙ্গল ধরতে বলবেন, আর নাঙ্গল ধরা বলতে আঁচল ধরা। এখনকার ছেলেমেয়ে বুঝবে না অতটা আঁচল কি জিনিস, তবে আমার বৃদ্ধ চাচারা যারা নাঙ্গল বহাইছে তারা বুঝবে আঁচল বেড়া কাকে বলে। হ্যাঁ তাই না? আঁচল বেড়া কাকে বলে বুঝা। যে দিক দিয়ে আমাকে আঁচল ধরতে বলবেন আমি সেদিক দিয়ে চালাতে পারবো ইনশাআল্লাহ। মেহনত করতে হয় বাবাজি, পড়াশোনা করতে হয়, পড়াশোনা করার দরকার আছে বাবাজি। কথাটা দেখেন কতটা, এই যে শানটা বলছে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই কথাটা এখন বলবেন। আজ মৌলভী সাহেব কিরকম কথা বলে? যাদের টাকা বেশি আছে তাদের আবার টেনশন কিসে? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের এখানে এসেছি ভাই, নাম করা আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে বাবাজি। এই পশ্চিম বাংলা শুধু না, ঝাড়খণ্ড বলেন আর বিহার বলেন বাবাজি, আর দার্জিলিং এর এপারে শিলিগুড়ি বলেন, আমি কিন্তু বাবাজি সব জেলাতে মোটামুটি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে যাতায়াত চলছে আমার বাবাজি। এটা আল্লাহর হাজার শুকরিয়া। আমার অত এলমিয়াত নাই। ওই ছেলে যুবক, একে যদি এখন ধরে, ভাই কি ব্যাপার, কি হলো, পেশাব চাপালছে তোমার? হ্যাঁ, এই বুড়িয়া মানুষের গাড়া ঢিল হয়নি এখন, আর তোমাদের ঢিল হয়ে যাবে। হ্যাঁ ভাই রে, তুমি আমার মুসলমান ভাই, আঘাত দিতে চাই না ভাই তোমাকে। সোনামণি যুবক ভাই, তোদের পা দুখানা আগায় দে ভাই, বস না ভাই। আপনারা একটু আগে গিয়ে বসেন না, মানে এই দিকখানকে ফাঁকা রেখেছেন, উদিকখানে বা চৈত্র মাসের আইল দিয়েছেন কেন? হ্যাঁ, চৈত্র মাসে ধান লাগাইলে কি করে, আইলগুলা খুব শক্ত করে দেয়, মানে কি পানি যাতে অন্য ভিয়ে না চলে যায়। তো পিছনটাকে ওইরকম ভাবে আইটিয়ে রাখেন না ভাই, মানে পিছনটা ভাইগুলো একটু বসার সুযোগ করে দেন আপনারা। বাবাজি আমার সোনা মানিকের, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এইটার একটু ব্যাখ্যা করি যে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। আজ আপনি বেশি লাই বহরমপুরে যান, বহরমপুরে যায় দেখবেন বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি, ভাই গো আমরা তো বিবাহিত ছেলে, তো আমরা ভিনু করে দিয়েছে, বাপ মায়ে ভিনু হয়ে গেছে, বা আমরা নিজে থেকে ভিনু হয়ে গেছি। তো ভিনু যদি হয়ে যায়, আমাদের যে খাবারটা রান্না করা হয়েছে, তো যারা আমরা বিবাহিত, আমাদের এই বিবাহিত জীবনটাতে রান্না করে আমাদেরকে খাবারটা খাওয়াই কে গো ভাই? কে খাওয়ায়? বিবিতে খাওয়াই না? বিবিতে রান্না করে না ভাই? তো বিবির রান্না করা খাবার এখানে সবাই যারা বিবাহিত, বেশির অংশ যাদের বাড়িতে পরিবার নাই, হয়তো কোনো জায়গাতে গিয়েছে, তাদের বাড়ির বিষয়টা আলাদা। বেশির অংশ মানুষ আমরা বিবির হাতের রান্না করা খাবার খেয়ে এসেছি। কথা ঠিক না ঠিক? কিন্তু ভাই ওই কোটি টাকার মালিক, ওর বউ চাকরিজীবী, ওর স্বামীও চাকরিজীবী, কিন্তু ওর কপালে ভাই তার বিবির হাতের রান্না করা খাবার জুটে। ভালো করে ব্যাখ্যা করবেন, ভালো করে বুঝবেন ভাই। আজকের পরে আর পাওয়া যাবে না। যদি আল্লাহ কোনোদিন আবার রুজিতে লেখে তাহলে হবে ইনশাল্লাহ, কিন্তু ভাই কাল চাইলে আর পাবেন না ভাই। তাহলে ওই কোটি টাকার মালিকের ও কপাল পোড়ার জীবনে ওর বোর হাতের রান্না করা খাবার খেতে পাই না। আর আপনারা আপনার বিবির হাতের রান্না করা, কষ্ট করে আপনার বিবি রান্না করেছে, হাতে ছেঁকা লেগেছে, তেল ছুটি সে পড়েছে, ওই স্কুল উঠেছে, ওই রান্না করা কষ্ট করা খাবার আপনি খেয়ে এসেছেন। কপাল পোড়া আপনি না
ও কি করে ও তাহলে খাইলো কি? বাড়িতে আছে একটা চাকরানি, কথা বলেন ঠিক না ঠিক? বাড়িতে একটা চাকরানি আছে, চাকরানিতে রান্না করে দিল, গপাগপ খাইলো, খাইয়া দেয় বাবাজি চাকরিতে চলে গেল। চাকরি থেকে আসলো বৈকাল বেলা টাইমে স্কোয়ার ফিল্ড বহরমপুরের বাবাজি, নারী পুরুষ কি মেলা চলছে, আনন্দ ফুর্তি চলছে বাবাজি। 7টার সময় মঘা কোটি টাকার মালিক বাড়িতে ঢুকছে, বউও নাই, বিটিও নাই, বেটাও নাই। রাত 7টাতে ঢুকছে, যাইয়া দেখে বউও নাই, বিটিও নাই, ও বেটাও নাই। চাকরানির হাতে দুইটা খাবার খেয়ে মাউড়ের মতন শুয়েছে। টেনশন, চিন্তা, বউ কই রে আমার, আরে আমার বউ কোন দিকে গেল, আমার বিটি কই রে। শাসন করার তাদের কোনোই নাই। কিন্তু আপনার মতন গরিব মানুষগুলা, এই খেটে খাওয়া মেহনত করা ঘাম ঝরানো মানুষগুলা সন্ধ্যা 6টাতে যদি বাড়িতে যায়, আমাদের বউ থাকে না ভাই? হ্যাঁ, সন্ধ্যা 6টাতে, সন্ধ্যা 7টাতে, সন্ধ্যা 8টাতে যখনই যায় তখনই আমাদের বিবি আমাদের বাড়িতে, আমাদের বিটিও আমাদের বাড়িতে। আমরা সারা দিন মান খেটে 300 টাকা ইনকাম হয়েছে বাবা। এই 300 টাকায় স্বামীটা চাল ডাল কিনে নিয়ে এসে বিবির হাতে রান্না করা খাবার খালো রাত 8টার সময়, বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে। এবার আপনার বিবিকে নিয়ে আপনি এই 300 টাকা ইনকাম করে নো টেনশনের, ও বলছে আমার বউ কই রে, ও শালা ঘুম আসে না, আমার চোখে ঘুম নাই, আমার বউ কার সাথে আড্ডা মারে রে। কিন্তু আপনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি ভাই 300 টাকা ইনকাম করেছেন, গায়ের ঘাম ঝরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বিবিকে বিছানায় জড়িয়ে ধরিয়ে বাবাজি আরাম করিয়ে নো টেনশনের ঘুম, এমন ঘুম দেয় বাবাজি শরীরটা ক্লান্ত হওয়ার কারণে। লাকে একটা ডাক হয় না, লাকে নাক ডাকে না, ওরে ভাই লাকের এমন ডাক দেয়, কোনো চিন্তা নাই তো, টেনশন নাই তো, লাকের ডাকে জানে ট্রাক্টরের হরেন পর্যন্ত ফেলে যায়, নো টেনশনের ঘুম। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, ভাইরে নম্রতা সদা, এ রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে, এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে এই নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ওরা আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার কালেমার ভাইয়েরা রে, আমি তোদের দুশ্মন না রে ভাই। আমি কতবার বললাম তোমার পা দুখানা আগায়া দাও ভাই, তোমার পায়ে হাত দিয়া বলি ভাই যে একটা প্যান্ডেল করেছে আমার কমিটির ভাইয়েরা, এইখানকার মুসল্লিরা, এই গ্রামবাসীরা তোমাদের জন্য একটা প্যান্ডেল করেছে, কেন ভাই বসতে চাও না তোমরা? এই যুবকেরা, একটু বসলে কোনো ক্ষতি আছে ভাই? যারা দাঁড়িয়ে আছো ভাই তাদেরকে বলছি, বসো না ভাই। মনে হয় যে তোমার কাছে মনে হয় 500 টাকা জোর করে লিলিবে প্যাকেট থেকে, হ্যাঁ? আর বাবাজি আর একটা কথা আপনাদেরকে বলি, যে একটা জিনিস মনে রাখবেন, আমার মমিনুল ভাই শেষ বেলায় একটা কথা বলে গেল, কি যে সমস্ত নবীরা বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে কি আনা লাহা, ইহার জন্যই আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কি, অন্য নবীরা সাফায়াত আল্লাহর কাছে কেউ প্রথমে করতে চাইবে না, পারবে না তা না, করতে চাইবে না, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আমি হইলাম এর জন্য প্রথম উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কবরে যখন যাবেন, আপনাদেরকে সব সময় শোনাই 3টে প্রশ্ন হবে, শোনাই না মৌলবীরা? 3টে প্রশ্ন হবে। আমি আরেকটা হাদিস পেয়েছি, একটা প্রশ্ন হবে। সহি বুখারীতে আর সহি মুসলিমে একটার কথা বলা হয়েছে, আরো হাদিসে পাওয়া গেছে 3টের কথা বলা হয়েছে। তাহলে এটাকেও মানি, ওটাকেও মানি। মা কুনতা তাকুলু ফি হাদার হাকুর
রাজুল। আপনাদের সভাপতি বলছে ওই ওই পড়লো, বা লাস্ট এখান ওই পড়েছে, লাস্ট এখান ওরও মুখস্থ আছে এই হাদিসটা। ওই হাদিসে বলা হয়েছে সশরীরে আপনার কবরে আপনার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কবরে ভাই, ও যুবকেরা, আপনার কবরে ভাই আমি যাব না রে ভাই, আপনার ইমাম সাহেব ভাই যাবে না, আমার সভাপতি ভাই আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার বিবি আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, কিন্তু মদিনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলছেন কোরআনে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটার আপনি বাংলা দেখেন, বাংলা তরজমাতে দেখেন, ওখানে লেখা আছে যে তরজমাতে লেখা আছে আপনি কি দেখেননি, কাকে বলছে? নবীকে। আল্লাহ বলছে নবীকে যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? মানে আবরাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল, শুনেছেন আপনারা? আবাবিল পাখির দ্বারা ঠুটে একটা পাথর, দুই পায়ে দুটো পাথর, এই পাথর দ্বারা কি করেছে? ওই হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো আমার নবীকে আল্লাহ বলছে আলাম তারা আপনি কি দেখেননি, আপনি কি নজর করেননি যে হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? তখন আমার নবী আপনার নবী ভাই মায়ের গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় 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 নবী কোথায়? মায়া আমেনার গর্ভে। কেউ বলছে ৪৫ দিন পরে দুনিয়াতে এসেছে। ওই কাবা শরীফ যে ভাঙতে গিয়েছিল ওই যুদ্ধের পরেই, মানে ওই ধ্বংস হওয়ার পরে, কেউ বলছে ৪৫ দিন, কেউ বলছে ৫০ দিন, কেউ বলছে ৫৫ দিন, এই দিন পরে দুনিয়াতে নবী এসেছে। তো আল্লাহ বলছে আপনি কি দেখেননি? এখন আপনাদেরকে আমি বলি বাপ, আমি যখন এই ন্যাংড়া পায়ে মমতার মতন, মমতা ব্যানার্জির মতন বাবাজি একবার ন্যাংড়া পায়ে খেলেছিল না, হ্যাঁ? তো আমি এই ন্যাংড়া পায়ে যে ঘোরাতে উঠলাম, আপনারা যারা হাজির ছিলেন তারা দেখেছেন না দেখেননি? দেখেছেন? হাজির ছিলেন বলি তো দেখেছেন না? যারা পাপড় খেয়ে বেড়াচ্ছে তারা দেখেছে? এখানে যারা হাজির ছিল তারা দেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? আপনাদেরকে যেমন আমি প্রশ্ন করছি আপনারা কি দেখেননি? আপনারা বলছেন হ্যাঁ দেখেছি। তাহলে আপনারা হাজির আছেন বলি দেখেছেন, হাজির আছেন বলি দেখেছেন, হাজির না থাকলে দেখতে পেতেন না। তা আমার নবীজি মায়ের পেটে, তখন আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি? তাহলে বোঝা যায় আমার নবীজি মায়ের পেট থেকে ওই হাতির বাহিনীর সমস্ত ঘটনা আপনার নবী আমার নবী দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আরেকটা কোরআনের আয়াত পড়ি বাপ। আমরা বলে কোরআনের আয়াত পড়ি না, শুধু গান গাই, কতলবি কবর দিয়ে ফেলবো কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে। কিন্তু বাবাজি আমার বাবাজি ডিপার্টমেন্টটা আলাদা, মসজিদের দিকে নজর রাখতে হবে, সুরের দিকে যেতে হবে, বুঝতে পেরেছেন? ওই দিকে যাব। তার একটা আয়াত পড়ি বাপ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার ভাইজান বসে আছে, জিজ্ঞাসা করেন ভাই বাবাজি, আলাম তারা আপনি কি নজর করেননি, আপনি কি দেখেননি? যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, নজর করাও যা দেখাও তাই। আপনি কি দেখেননি ওই আদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছিলাম? আমার নবী তখন মায়ের পেটেও না, তখন রুহের জগতে আমার নবী। বাবাজি ওইখান থেকে হাজার হাজার বছর আগেকার ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগের অনেক বছর আগের ঘটনা, সেই ঘটনাকে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তাহলে বোঝা যায় যে আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবী গোটা দুনিয়াটাকে দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়ি বাবাজি, আরেকটা হাদিস পড়ি। আমরা নাকি হাদিস পড়ি না। আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই হাদিসখানার মতন এইরকম অদরফা লিয়া দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবীজি ওয়াজ করছে, আমার নবী আপনার নবী বায়ান করছে কি, যে সারা দুনিয়াটাকে আল্লাহ পাক, নবীজি বলছেন যে সারা দুনিয়াটাকে আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? নবীজি দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? ও ব্রাদার ইসলাম, ওই হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আমার নবী আপনার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? হাজির ও নাজির। বুঝতে পারলেন? এটা কি বলা হয়? হাজির ও নাজির। কোরআন থেকে প্রমাণ, কোরআনের বাইরে যেতে পারবো ভাই? আমার ভাই একটা বললো, কে যেন সভাপতি ভাই তো বললো আপনাদেরকে যে একবার ডোমকুলে উঠিয়েছিলাম। হ্যাঁ ভাই,
ডোমকুল থানাতে আমাকে তোলা হয়েছিল। তো ডোমকুল থানাতেও বাবাজি তখন আমার এই এত কিতাব নিয়ে পড়াশোনা করতাম না আমি। এখন যতটা কিতাবে মানে মনোযোগ আছে, কারণ 5 জায়গায় যাচ্ছি, 5 রকমের কথা আমাদেরকে তুলে ধরতে হয়। তো বাবাজি শোনা, সেখানেও বাবাজি ফুলের মালা দিয়ে সুন্নিরা এসেছে। আমি সেদিন বাবাজি তারা ছিল 6 জন মুফতি আর আমরা ছিলাম 2 জন। এই 2 জনে এসডিপিও বলেন, আর 4 থানার যে এসডিপিও ওই ডোমকুল থানাতে 4 থানার যিনি এসডিপিও তিনি ছিলেন, বিডিও অফিসাররা, বড় বড় অফিসাররা তিনারাও ছিলেন। সেখানেও আমার নাবির শানকে বাবাজি, নাবির শান উপরে আল্লাহ উঠাইছে। ভাই আপনি আমি কে না মানে, আল্লাহ যাকে সম্মান দিবে আপনি নামাতে পারবেন গো চাচা? ক্ষমতা আছে? আরে বাবা, আমার নবীকে আমার আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো ভুল নাই। ওই নবীর আদর্শে আদর্শিত হয়ে যান, আপনার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শতে বাবাজি আমার যে পোশাক আছে, এই পোশাক পরিধানে আমার নবীর আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন, আপনার নবীর আদর্শ আছে। আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি মুরব্বী হয়ে ছেলেদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, সন্তান তার মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। মা বাবা তার সন্তানদেরকে কেমন শিক্ষা দিবে, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবাজি মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে বাবাজি। ভাই ও যুবকেরা, কোন নায়ক কেমন চুল কেটেছে সেই চুল তুমি কাটো ভাই, তুমি মুসলমানের ছেলে। কোন নায়ক কেমন চুল কেটেছে, এখানে তো মা বোনেরা পাশে বোধহয় আছে নাকি? আচ্ছা, এই যে যার মানে মাল রাখা আছে, মানে পাশে একটা পর্দা দেওয়া আছে, বুঝতে পারছি। তো কোন নায়িকা কেমন পোশাক পরে, ওইটার দিকে আমাদের মা বোনদের নজর। পাখি জামা আছে না ভাই? যুবকেরা কথা বলতে হবে, যুবক। পাখি জামা, কিরণমালা আছে না নাই? হ্যাঁ, যত রকমের সিরিয়াল আসছে বাবাজি, সিরিয়াল দেখছে আর নামগুলা দেখছে, আর ওইটার উপরই ওদের চাহিদা। ইসলামের যে সৌন্দর্যর একটা আপনার পোশাক আছে সেটা পরতে রাজি না, ইসলামের পোশাক পরতে রাজি না। মাথার চুল কাটতে গেছে আপনার সন্তান, আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, মাথার চুল কাটতে গিয়ে ওই নাপিতওয়ালাকে যে বলছে, নাপিত ভাই, ও নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়, এখন দেখবেন মাথার ভিতরে টিকটিকিও বানায়। মিথ্যা বলছেন কি চাচা? হ্যাঁ, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে বলে মডার্ন। আমি মডার্ন? তোর মডার্ন বাড়ি করবে, তুই কবরে যা। আচ্ছা বলেন তো ভাই, আপনাদেরকে বলি, চাচা ও বাবজি, আপনি আমার বাপ দক্ষী মানুষ, আপনার পেটের সন্তান। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি জানেন উত্তরটা, এখানে সবাই জানে। তো আপনাকে বলছি বাপ, এই যে আপনার সম্মুখে যে ছেলেটা বসে আছে, এর বয়স কত হবে মোটামুটি? 8 বছর বা 9 বছর, তাই তো? এই বয়সের ছেলে, এই দেশের গরুস্থান ময়দানের এই বয়সের ছেলে, এই বয়সের ছেলে বা এর চাইতে নিচু বয়সের ছেলে এই দেশের গরুস্থান ময়দানে আছে না নাই? এই দেশের মানুষ উত্তর দিচ্ছেন না কেন গো? আছে। আমাদের মতন যুবক, যত তরুণ যুবক ভাই এখানে আছে, এই যুবকদের বয়সের আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই? এই যে আমার এখানে বৃদ্ধ বাবজিটা বসেছিল, পাশাপাশি যারা সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছে, 50 বছর, 60 বছর, 70 বছর বয়সের মানুষ আপনাদের গরুস্থানের ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি ওই বান্দর কাঠ ছাড় ভাই, হনুমান কাঠ ছাড়, নবীর আদর্শই আদর্শিত হও, নবীর আদর্শই আদর্শিত হও। বাবাজি আমার সোনামানিকেরা, ও গো আমার যুবক ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক, তোমার পা দুখানা আগায়া দাও,
ভাই গো তোমার পায়ে হাত দিয়া বলি রে ভাই ফিরে আয়, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক এই মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। হাজারো আলেমের মুখে শুনেছেন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা আমি তোকে বড় ভালোবেসে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ওরে বান্দা তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহ সেটা চাই না রে বান্দা, কিন্তু বান্দারে ফিরে আয় রে বান্দা, ফিরে আয় তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান যুবকেরা, ও যুবক রে, আজ তোমার মতন কত যুবক ভাই রাস্তার ভিতরে ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, 1 টাকা হারাম খাই না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মাস্টারি করে চাকরি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আমি বলি নাই আমার মতন হুজুর হয়ে যাও ভাইরে, তোমাকে হুজুর হতে বলছি না, তুমি নবীর সুন্নাতের এই দাড়িটা ছেড়ে দাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগড়িটা বাঁধার কারণে মাথায় গরম লাগে জানি রে বাবা, দাড়িটা কাটলে এখানেও বাতাস লাগবে, দেখতে একটু ভালো লাগতে পারে, কিন্তু বাবা গো এটা আমরাও জানি, কিন্তু ভাই হাজার রকম বলার পরে গালি দেওয়ার পরে আমরা দাড়িতে বিলেট মারি নাই, পাগড়ি ফেলে দিই নাই, টুপি ফেলে দিই নাই, কারণটা কি? আজকে যদি এই দেশের মানুষ যদি বলে কোটি টাকা দিয়েও যদি বলে দাড়িতে বিলেট মারতে মারতে আমরা রাজি না, আর আপনার পায়ে ধরে বলার পরেও দাড়ি রাখতে আপনি রাজি না, কারণ আমরা কেন দাড়িতে বিলেট মারবো না? এটা হলো বাবা তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যুবক রে, যুবকেরা গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, অনুরোধ করে বলি রে ভাই, কবরে গুনাহ নিয়ে যাস না রে ভাই, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, 1 মিনিটের 1 সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা গোস্তগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এরে আমার কালেমার ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু বাবা গো, আমার আল্লাহ পাক এত দয়ালু। ও যুবক রে, ও আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিয়ে কথাটা শোনো। এই দাড়ি রাখা সবাই বলে সুন্নাত নাকি বাবাজি, কিন্তু এ ভাইজান কি হলো ভাই, ভাই গো উঠাউঠি করেন না ভাই, শোনা। হ্যাঁ বাবাজি, এই যুবকেরা ভাই শোনো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাই, কাউকে আঘাত করার জন্য না। এই যে দাড়িটা তুমি কাটো, এই যে তুমি দাড়িটা কাটো, তো নাপিতের ঘরে যাইতে হবে না নাকি? নাপিতের ঘরে যাওয়ার পরে কি করে? নাপিত দাড়িটা কাটার পরে বোধহয় পকেটে ভরে রাখে নাকি? হ্যাঁ, কোথায় ফেলে? নিচে ফেলে। নিচে তো আমি পা দিয়ে লাথ খাচ্ছি। ওরে ভাই, এই কথা বলেন ঠিক না? ঠিক, যেটা নাবির সুন্নাত
ওই সুন্নাতটাকে আপনি কি করছেন, একটা বিধর্মী একটা নাপিতের পায়ের তলে নিয়ে যে ফেলাচ্ছেন। ও খোঁজলো সারাদিন মান, যতক্ষণ দোকান চললো আপনার ওই নবীর সুন্নাতের ওই দাড়িটাকে সারাদিন মান পা দিয়া লাথালো। কথা বলেন ঠিক না ঠিক? লাথানোর পরে আবার কি করে, ওইটাকে গুছিয়ে নিয়ে গিয়ে সবচাইতে নোংরা জায়গায় নর্দমাতে নিয়ে গিয়ে ওই দাড়িটাকে ফেলায়া দেয় না, দেয় না? নাওয়ার ঘরের ভিতরে ক্যারি দিয়ে ভরে থাকে নাকি সব? হ্যাঁ ভাই শোনা, আমার যুবক ছেলে, তোমার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই শোনা। তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন তরুণ যুবক, এই যুবক, আমি একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটা বলি যুবকদেরকে কেন্দ্র করে। 13 বছর কেবল মাশাআল্লাহ, আল্লাহ কোন অঘটন হয় না। দেখেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো